जननीं शारदां देवी रामकृष्णं जगद्गुरु पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहु। এইরকম চোখে মুখে উজ্জ্বল আমি চাই। হ্যাঁ, আজকে যেন হঠাৎ করে কিউট কিউট ফদরগুলো মানুষ হয়ে গেছে। হ্যাঁ, পড়াশোনায় এরকম যদি মনোযোগ থাকতো তাহলে আর কোনো চিন্তাই থাকতো না, তাই তো? কিন্তু পড়াশোনায় মন বসে না, বাকি সবকিছুতেই মন বসে। যাই হোক, আজকে আমাদের শিক্ষা বিভাগের জন্য একটা অতি আনন্দের দিন। কেন? আমার বহুদিনের একটা মনের ইচ্ছে ছিল যে তোমাদেরকে ম্যাজিক শো দেখানোর। এখন আমি যে ম্যাজিক গুলো জানি সেগুলো খুব ভয়ানক কঠিন কঠিন ম্যাজিক। হ্যাঁ, আমি কাউকে ভ্যানিশ করে দিতে পারি। এখন যদি ভ্যানিশ করে দিই, তোমাদের মা এসে আমাকে ধরবে, মহারাজ আমার ছেলেটা কোথায় গেল, মহারাজ আমার মেয়েটা, এত কিউট কিউট মেয়েটা কোথায় গেল। তখন আমি কোথা থেকে বের করব? আমি তো ওনার মতো ম্যাজিক চাই না যে পকেট থেকে মেয়েটাকে পুক করে বের করে দেখি এই যে তোমার মেয়ে। সেটা পারি না, কি করা যাবে? আবার অনেক কিছু, অনেক মনের গোপন গোপন কথাও বলে দিতে পারি। হ্যাঁ, কিন্তু সহজ সহজ ম্যাজিক চাই না, আমি কঠিন কঠিন ম্যাজিক চাই। দেখবে কাকে ভ্যানিশ করতে হবে? আরে বাবা, সবাই ভ্যানিশ হতে চায়। আচ্ছা ঠিক আছে, এখন ভ্যানিশ হতে হবে না। এখন ভ্যানিশ হলে ম্যাজিক দেখবে কি করে? হ্যাঁ, তাহলে ভ্যানিশ হবে? ম্যাজিক দেখতে পারবে না কিন্তু। যাই হোক, আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি প্রসূন কুমার সিংহ মহাশয়কে। ওনার জন্য একটা জোরে প্রথমেই হাততালি। এরপরেও ওনার প্রত্যেকটা পারফরমেন্স আমরা হাততালি দেব, আমরা সবাই মিলে আনন্দ করব, ঠিক আছে? কিন্তু তোমরা কেউ দুষ্টুমি করবে না, এটা মাথায় রাখবে, সবাই শান্ত হয়ে বসবে। হ্যাঁ, তো আজকে ওনাকে আমরা অনেক স্বাগত জানাই, অনেক শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই। উনি এসেছেন কষ্ট করে তোমাদেরকে ম্যাজিক দেখাবেন, এই কথা নয়। আর আজকে তোমাদের সকালবেলা যেমন ক্লাসের দুটো ক্লাস হয়েছে, তারপরে তোমরা সবাই টিফিন করেছো। যারা আমাদের গেস্ট আছে দু একজন, এই মেয়েরা যদি টিফিন করে করিয়ে দিলে ভালো হয়। আর আজকে আমাদের মধ্যে তো শিক্ষক শিক্ষিকা উপস্থিত আছেনই, আমাদের মধ্যে আজকে হরিপাল রেলওয়ে স্টেশন যেটা আছে, হরিপাল রেলওয়ে স্টেশনের আমাদের স্টেশন ম্যানেজার, উনিও এসেছেন, ওনাকে অনেক স্বাগত জানাই। তো তোমরা সবাই আজকের এই আনন্দ ঘন মুহূর্তে তোমরা এই ম্যাজিক শো উপভোগ করো। আর আমি বেশি কথা বলবো না, আমি প্রসূন বাবুকে মাইক ছেড়ে দিচ্ছি। আর তোমরা জানো এই ম্যাজিক শো নিয়ে অনেক কথা আছে, পরে বলবো। আর একটা ইম্পর্টেন্ট কথা বলতে ইচ্ছে করছে, এই আটপুরকে নিয়ে একটা আকাশবাণীতে একটা সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে 15 মিনিটের। তো সেখানে আমার একটা ইন্টারভিউ রয়েছে, সেটা তোমাদের কালকে যদি সম্ভব হয় কালকে শোনানো হবে। আকাশবাণী রেডিওতে হয়েছে, আজকে শোনানো যেত কিন্তু ওটা কালকে শোনানো হবে, ঠিক আছে? প্রসূন বাবু। থ্যাংক ইউ সবাইকে। আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মহারাজ এবং এখানে উপস্থিত আমার সকল গুরুজনকে সশ্রদ্ধ প্রণাম, এবং আমার ছোট ছোট ভাই বোনেদের ভালোবাসা। তবে একটা কথা, মহারাজ বলছিলেন না যে ম্যাজিকে সব ভ্যানিশ হয়ে যায়, কিন্তু বিশ্বাস করো আমি 90 সাল থেকে ম্যাজিক করছি, এখনো পর্যন্ত কাউকে ভ্যানিশ করতে পারিনি। চুরি করে পকেটে ঢুকিয়ে ফেলেছি, মহারাজ যেমন বলছেন, কিন্তু কাউকে ভ্যানিশ করতে পারিনি। তা যদি সেটা সম্ভব হতো, পৃথিবীর যত বড় বড় ম্যাজিশিয়ান আছে, যদি এটা সম্ভব হতো, তাহলে আমার মনে হয় সবচেয়ে বেশি আমরা লোভী। আগে রিজার্ভ ব্যাংকগুলোকে, মানে বিভিন্ন ব্যাংকগুলোকে আগে ভ্যানিশ করতাম, টাকাগুলো পেতাম, কিন্তু সেটা সম্ভব নয়। আমরা চোখে যা দেখাই আর কাজে যা দেখাই দুটোই ভুল দেখাই।
তা আজকে যদি আমরা সবকিছু করতে পারতাম তাহলে আমরা এখানে ম্যাজিক দেখাতে আসতাম না, বা বড় বড় ম্যাজিশিয়ানরাও বিভিন্ন হলে প্রোগ্রাম করতো না। তা চলো আমি বেশি সময় নষ্ট করব না, আমি ম্যাক্সিমাম 1 ঘন্টা 30 মিনিট আমরা তোমাদের শো করব। এই 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে যা যা খেলা দেখাবো তোমরা কিন্তু কেউ বাড়িতে গিয়ে অনুকরণ করবে না, কেননা আমার অনেক ক্ষেত্রে আমাকে হয়তো আগুন জেলে খেলা দেখাতে হতে পারে। তোমরাও হয়তো ভাববে যে ওই ম্যাজিক কাকু বা ম্যাজিক ওলা পেরেছে, তাই আমিও বাড়িতে ওই খবরের কাগজ হোক বা বইয়ের পাতা ছিঁড়েই হোক একটু আগুন তো ধরিয়ে দিই, তারপরে যেমন যেমন হয়েছিল তেমন যেমন বলছিল সেরকম বলবো আর হয়ে যাবে। কিন্তু কেউ বাড়িতে গিয়ে সেরকম কিছু করবে না। আর যেহেতু আমি আজকে তোমাদের স্কুলেই প্রথম ম্যাজিক শো করতে এসেছি, সত্যি আমি এরকম একটা প্রতিষ্ঠানে মহারাজের অনুরোধে বা আবেদনে আমি এখানে প্রোগ্রাম করতে পেরেছি, সেটা সত্যি আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এবং আমি আমার হাতের কৌশল আশা করি তোমাদের দেখাবো, যেটাকে আমরা ম্যাজিক বলি। তবে একটা কথা, যেহেতু আমি প্রথম এসছি আর আমি যেখানেই প্রথম শো করতে যাই, স্টেজ শো বাদে যখন আমি কোনো স্কুলে শো করতে যাই, অনেক স্কুলের ভুল ধারণা আছে ছাত্রছাত্রীদের যে ম্যাজিক মানেই হচ্ছে তন্ত্রবিদ্যা, ম্যাজিক মানেই হচ্ছে ওই চন্ডালের হার, মরার মাথা বা রামসাম যদুমধু, এরকম একটা কুসংস্কার আমাদের মধ্যে আছে। তা বিশ্বাস করো এরকম কোনো কুসংস্কার নেই, কোনো মরার মাথা, চন্ডালের হার বা ওই জাদুবিদ্যা বলে কিছু হয় না। আমরা যা কিছু খেলা দেখাই সম্পূর্ণটা বিজ্ঞান ভিত্তিক, বিজ্ঞানের উপর বেশ করে। আর এটা হয়তো তোমাদের এখন মনে হবে না, কারণ আমি যখন খেলা শুরু করব তখন তোমাদের মনে হবে না যে এটা বিজ্ঞান নাকি এটা সত্যি সত্যি কোনো মন্ত্র। তা সেই জন্য আমি প্রতিটা স্কুলে যখন আমি প্রথম শো করতে যাই, সেই স্কুলে আমি একটা ম্যাজিক শিখিয়ে দিয়ে আসি যে অ্যাকচুয়ালি কিভাবে আমরা ম্যাজিকটা করি বা কিভাবে আমরা চুরি করি। কেন ম্যাজিক মানে আমি সবাইকেই বলি যে ম্যাজিক মানেই হচ্ছে চুরি করা, সেটা রুমালের মধ্যে দিয়ে হোক বা হাতের মধ্যে দিয়ে হোক। তা সেই জন্যই বলছি কেউ যেন বাড়িতে গিয়ে প্র্যাকটিস করবে না, কারণ আমরা যে খেলাগুলো দেখাবো সেগুলো অত্যন্ত অভ্যাস করতে হয়, অত্যন্ত প্র্যাকটিস করতে হয়, তারপর আমরা বিভিন্ন জায়গায় আমরা অনুষ্ঠানটা করতে পারি বা ম্যাজিক শো দেখাতে পারি। তা চলো আমরা আর বেশি সময় নষ্ট করব না, 1 ঘন্টা 30 মিনিট তোমাদের বসে থাকতে হবে এবং সবার শেষে তোমাদের আমি একটা ম্যাজিক শিখিয়ে দিয়ে যাব, যেটা তোমরা খোলা বাজারের যে কোনো জিনিস দিয়ে তোমরা সেটা করতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা খেলা শুরু করি। আচ্ছা, তোমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, কিন্তু কি জানো তো, আমি না সেই সকাল 5টায় ঘুম থেকে উঠেছি, শুধুমাত্র 1 কাপ চা খেয়েছি, 2টো বিস্কুট খেয়েছি, বাসে ধরেছি, তরার মোড়ে এসেছি, তরার মোড়ে এসেও আবার 1 কাপ চা খেয়েছি, আবার ওখান থেকে হাঁটতে হাঁটতে তোমাদের স্কুলে এসেছি, এবং তোমাদের স্কুল থেকে আবার আমাকে 1 কাপ চা আর 2টো বিস্কুট দিয়েছে, সেটাকেও খেয়ে নিয়েছি। কিন্তু বিষয়টা কি জানো তো, আমি তো খেয়ে গেছি, আর তোমরা স্কুলে কিছু খেয়েছো কিনা সেটা তো আমার জানা নেই। অবশ্যই মহারাজ বলেছেন তোমাদের জন্য টিফিন বা ভালো খাবারের ব্যবস্থা করেছিল, কিন্তু আমি যেখানে খেলা দেখাতে যাই আমিও কিছু তোমাদের ভালো খাবার দাবারের ব্যবস্থা করি, সেটা কিন্তু সম্পূর্ণ ম্যাজিকের মাধ্যমে। হ্যাঁ, সেটা আমি পরে বলবো তোমাদের, কিন্তু তার আগে আগে ম্যাজিক গুলো দেখেন, ঠিক আছে? তাহলে তোমাদের মনে হবে। আর আমরা যেহেতু স্কুলে খেলা দেখাতে এসেছি, আমরা প্রথম স্কুলের ওপর বেশ করেই ম্যাজিকটা দেখাবো, ঠিক আছে? চলো আমরা তাহলে ম্যাজিক শুরু করি। আচ্ছা, কেউ কিন্তু অন্যমনস্ক হবে না, কেন ম্যাজিকের আমাদের যে জিনিসগুলো আছে, ইনস্ট্রুমেন্টাল গুলো আছে, সেগুলো কিন্তু আমি দ্বিতীয়বার দেখাতে পারবো না, ঠিক আছে? অর্থাৎ সবাই কিন্তু আমার দিকে তাকিয়ে থাকবে, ঠিক আছে? আর চেষ্টা করবে ম্যাজিক গুলোকে ধরা। যদি ধরতে পারো সবার শেষে আমাকে বলবে, ঠিক আছে, যে কাকু বা দাদা বা ম্যাজিকওয়ালা, আমি আপনার এই খেলাটা এইরকম ছিল, এইটা আমি বুঝতে পেরে গেছি, ঠিক আছে? যদি বুঝতে পারো তোমাদের আমি কথা দিচ্ছি 3টে করে গাঁটটা ফ্রি হবে। হ্যাঁ, আচ্ছা চল তাহলে আমরা খেলা শুরু করি। আচ্ছা,
কেউ কিন্তু কথা বলবে না, কেন আমি মিউজিকের সঙ্গে সঙ্গে সোজা করবো, ঠিক আছে? চলো। আচ্ছা, আমার কাছে এই স্কুলের শেষ মানে 6 পর্যন্ত আছেন, মহারাজ বলছিলেন 6-এর যে কোনো একটা ছেলে অথবা একটা মেয়ে আমার কাছে একটু উঠে এসো। যে কোনো একজন, ছেলেরাও আসতে পারো অথবা মেয়েরা আসতে পারো, যে কোনো একজন তাড়াতাড়ি এসো। আচ্ছা, তোমার নাম কি? কৌস্তব হাজরা? মাজরা নয় তো? আচ্ছা কৌস্তব, তুমি কিসে পড়ো? 6-এ, ষষ্ঠ শ্রেণীতে নয় তো? ঠিক। কিসে পড়ো তুমি? 6-এ নয় তো? কোনটায় পড়ো ঠিক করে বলো। 6-এ নয় তো? 6 আর ষষ্ঠ একই? আমি জানি না। আচ্ছা ধরো, এটা ধরো, নিয়ে পালাবে না, ঠিক তো? যদি ছুটে পালায় তোমরা একটু ধরবে তো। আর এর মধ্যে কি কি আছে একবার দেখে নাও। কি আছে? সত্যি খালি আছে? ভালো করে দেখো। আর ম্যাজিক হচ্ছে এটাই, চোখের ভুল। তুমি ভালো করে দেখো, ওর মধ্যে কিন্তু অনেক কিছু আছে। সত্যি কিছু নেই? ঠিক বলছো তো? ভুল বলছো না তো? ঠিক। আচ্ছা, সত্যি সত্যি প্লাস্টিকের কুঁচো তো? তুমি এক কাজ করো, এরকম করে একটু উড়িয়ে দেখালে সত্যি সত্যি প্লাস্টিকের কুঁচো, তাই তো? কিন্তু দেখো, এগুলো কুঁচো কুঁচো আছে, কিন্তু আমরা এবার ম্যাজিকে কি করবো জানো? সোজা সোজা সব গোটা করে ফেলবো। ও বলেছে সব গোটা করে দিতে, কিন্তু কি করে গোটা করবো? আমরা তো কাটতে পারি, জোড়া তো লাগাতে পারি না, তাই না? তা চলো আমরা দেখা যাক জোড়া লাগাতে পারি কিনা।
নিয়ে পালাবে না তো? ঠিক, আচ্ছা, তাহলে আমরা এবার এক কাজ করব, যে যে চিকচিকি গুলো ছিল হাতে দিলে পাখাতে উড়ে উড়ে চলে যাচ্ছিল, তা আমি ওটাকে একটা চাপা দিয়ে দিয়েছি, ঠিক আছে? আর চাপা দেওয়ার একটাই কারণ, যাতে উড়ে না চলে যায়, যাতে আমি ম্যাজিকটা ঠিকভাবে দেখাতে পারি। তা চলো দেখা যাক। Are you ready to fly? Come on, everybody, have fun with me. তা চলো, আমরা যেহেতু প্রথমেই আমরা ম্যাজিক দেখিয়েছি, আমরা একটা বিদ্যাসাগর মহাশয়ের প্রতিকৃতি বা ফটো নিয়ে এসেছিলাম ম্যাজিকের মাধ্যমে, যেহেতু এটা বিদ্যালয়। আর আমরা জানি প্রতিটা মহাপুরুষকেই, প্রতিটা সম্মানীয় ব্যক্তিকে তাকে সম্মান জানানো উচিত। আর আমরা যেহেতু আজকে ম্যাজিক করতে এসেছি, আমরা ম্যাজিকের ফুলের মাধ্যমে আমরা কি করলাম, সুন্দর ফুল তৈরি করে সেই জায়গাতে সেই আমাদের বিদ্যাসাগর মহাশয়কে সম্মান জ্ঞাপন করলাম। আর তার সঙ্গে আমরা কি করলাম, বিদ্যাসাগর মহাশয়ের বাড়ি যেহেতু আমাদের ভারতবর্ষের মধ্যে মেদিনীপুর জেলায়, তা সেই জন্যে আমরা ভারতবর্ষের কিছু পতাকাও তৈরি করে ফেললাম, যাতে ওনাকে সম্পূর্ণরূপে আমরা সম্মান জানাতে পারি, তাই তো নাকি? তা চলো, তোমাদের স্কুলে তো পতাকা তোলা হয়, তাই তো না? আর যেদিন পতাকা তোলা হয়, কোন কোন দিন পতাকা তোলা হয় গো? 15ই আগস্ট। আর কোন দিন? কি? 26 জানুয়ারি পতাকা তোলা হয়? কেন গো? তোমরা কেউ বলবে না কেন গো 26 জানুয়ারি পতাকা তোলা হয়? সেটা আবার কি? আচ্ছা, আর কোন দিন পতাকা তোলা হয় গো? কেন? সত্যি গো? আমি তো জানি না। যাকে পড়াশোনা যদি করতাম তাহলে আর ম্যাজিক দেখাতাম না। তা পড়াশোনা করিনি, এই ম্যাজিক দেখিয়ে বেড়াতে হচ্ছে, ফুল তৈরি করতে হচ্ছে, আগুন জ্বালাতে হচ্ছে, যা খুশি করতে হচ্ছে। চলো, তাহলে আমি তোমাদের প্রথমেই বলেছিলাম তোমাদের খাবার ব্যবস্থা করা হবে। আমি বলেছিলাম না ম্যাজিকের মাধ্যমে তোমাদের সবাইকে আমি একটু খাবার ব্যবস্থা করব, কিন্তু আমি জানি না তোমরা খাবে কিনা, আমি আগে খাবার ব্যবস্থাটা করে নিই, ঠিক আছে? দাঁড়াও। দেখো, তোমাদের জন্য কিন্তু আমি প্যাকেট খাবার নিয়ে এসেছি, ঠিক আছে?
ম্যাডাম হাসবেন না, এগুলো সত্যি খাবার জিনিস। আমি আগেই বলেছি নাকি আপনার খিদে পাচ্ছে বলে আগে খেয়ে নেবেন, সেরকম কিছু একটা। আমি হেসে ফেললাম, পরে বললাম আমি দেখি খাই, সেরকম নয়, এটা সত্যি খাবার জিনিস। আর আমি আগেই বলেছি ম্যাজিশিয়ানরা যা দেখায় ভুল দেখায়, আর যা দেখেন সেটাও ভুল দেখেন। তা চলো এনো, ধর ধর ধর, তাড়াতাড়ি কাটো ওটা। এই ম্যাডাম খাবে, এটো হয়ে যাবে। খাবেন তো না খাবেন না? কি হ্যাংলাম ম্যাডাম, করে দিয়ে কি হবে তাই জানেন না, হ্যাঁ খাবো। আর যদি যান তো ফুচকা হবে, ছুটে চলে আসতে এদিকে, বুঝছে? আচ্ছা দাও দাও দাও, ক্লাসে দাও। চলে গেলে হবে না, শোনা দিকে তোমরা বসে পড়ে, ওইদিকে দেখতে গেলে এদিকে দেখতে পাবে না। আচ্ছা আমাদের কিন্তু খাবার তৈরি হচ্ছে, যে চেঁচামেচি করবে কিন্তু খাবার পাবে না। আর তোমরা এক কাজ করবে, যারা খাবার পাবে না তাদের জন্য আমি পরে ব্যবস্থা করে দেবো, কিন্তু কেউ লাফালাফি মারামারি করবে না। তোমরা খাবার আগে কিন্তু ওই দিদিমণিকে দিদিভাইকে একটা দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আমাকে খাবার ব্যবস্থা করে তাদের তাদের তাড়াতাড়ি। ঠিক আছে, ওতেই হয়ে যাবে, আর বেশি করতে হবে না, তাই তো? ঘরে ঘরে আবারও দুটো দুটো করে, হ্যাঁ কম করবে। আমি একটু বেশি খাই কেন, আমি তৈরি করবো তো। খাও, বেশি খাবে না। মিষ্টি লাগছে? কি লাগছে? তাহলে তুমি খাচ্ছ কেন? শোন, নিম পাতার রস খেলে সত্যি সত্যি তেতো লাগে, সেটা স্বাদ সেরকম লাগে না। কিন্তু যদি ফুচকা হয় তাহলে কি হয়, ভালো তো? তাহলে না তুমি আর দুটো খাও, বেশি খাবে না। হ্যাঁ বলো, খাবে নাকি? কি হ্যাংলা গো, যা পারে তাই খাবে বলে। দাঁড়াও, এগুলো আমি খাবো, তোমাদের খেতে হবে না। ভালো করে আমি জানি না, পাকা হাওয়া দিচ্ছে, যদি খাবার কম হয় আমি কিছু করতে পারবো না, ঠিক আছে? কি হ্যাংলাম খাবে।
আমি এখন কাউকে দিচ্ছি না, কেন এখন কাউকে দিলে সবাই গন্ডগোল চাচামেচি হয়ে যাবে। আর বলে দিদিমণি কি করছে না, সত্যি মায়েরি বাচ্চারা না লোভে পড়ে জিভ ফিরে করতে পারে, ঠিক নয়। হ্যাঁ, তাড়াতাড়ি খেয়ে নাও, এটা তুমি দাঁতে করে কেটেই খাও। হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়েছো? কেমন লাগছে? হ্যাঁ, পরের পেলে তো ভালোই লাগে, আমি জানি পরের পেয়েছো ভালো লাগছে, কিন্তু ওখানে কাউকে দেবে না, তুমি নিজে গিয়ে বসে পড়ো। আর এখানে যতগুলো আছে সেগুলো আমি পরে মাস্টারমশাইতে দিয়ে যাবো, যারা যারা পাবে ভাবে, আর যারা পাবে না পরে আমি আবার যেদিন আসবো সেদিন তাদের জন্য করে দেবো, ঠিক আছে? তা চলো তোমরা তোমার জায়গায় বসে পড়ো, ঠিক আছে? তা চলো আমরা এবার আর একটু অন্য দিকে চলে যাই। হ্যাঁ, আস্তে আস্তে। আচ্ছা চলো, আমরা তো স্কুলের ছেলে মেয়েদের দিয়ে একটু খেলা দেখালাম, এবার স্কুলের দিদিমণিদের দিয়ে একটু খেলা দেখানো হোক। ম্যাডাম একটু চলে আসুন, কিন্তু আসবেন দুজন, দুজন আসতে হবে, একা নয়। কে আসবে আমি জানি না। এই আস্তে আস্তে আস্তে। আর দিদিমণিরা লোভে লোভে চলে এসছে, ভাবতে মনে এবার রসগোল্লা করবে, ওই জন্য আগে আগে চলে এসছে। কিন্তু দিদিমণিদের কপালে কি নাচছে জানে না এখনো। ম্যাডাম দুজন মেয়ে যেখানে থাকলে গন্ডগোল করবে, আপনি এইদিকে চলে আসুন, আপনি ওইদিকে থাকুন, আমি মিডিলটাই থাকি, যাতে মারামারি করলে আমি সামলাতে পারি, ঠিক আছে? আচ্ছা ম্যাম, আপনার নাম? দেবিকা ভট্টাচার্য। ম্যাডাম আপনার নাম? আপনি আমাকে অভয় দিতে আসছেন না অভয় বুঝতে পারছি না, আর কি দেবো আমি চাই। ম্যাম আপনি বাড়িতে কাজকর্ম করেন? কি কি করেন একটু আপনার স্টুডেন্টদের বলুন, একটু আপনার কলিগদের বলুন, আর মহারাজ একটু শুনে নিন আপনি বাড়িতে কি কি কাজ করেন তাড়াতাড়ি। বাড়িতে ঝাড় দেওয়া, বাসন মাজা, ঘর মোছা, রান্না করা, পড়াশোনা করা, এসবই করি। এগুলোই করেন। ঘরটা কিসে দিয়ে ঝাড় দেন? ঝাঁটায় নাকি না ওই কি সব এখন ভাকুম ক্লিনার ঝাঁটা দিয়ে? নারকেল ঝাঁটা না খেজুর ঝাঁটা? মানে ঝাঁটা দু রকমের হয়, জানা আছে? একটা হচ্ছে ওই নারকেল গাছের কাঠি দিয়ে হয়, আর একটা হচ্ছে মানে খেজুর গাছের এ দিয়ে হয়। আপনি কোন গাছে দিয়ে ঝাঁটা দেন? আচ্ছা, আর ম্যাম আপনি কি কি কাজ করেন বাড়িতে? আমি পড়াশোনা করি, রান্না করি, আর কিছু করি না। আর কিছুই করেন না, খালি পড়াশোনাই করেন, রান্না করেন? কি কি রান্না করতে পারেন? শুটকি মাছ রাখতে পারেন? কি রান্না পারেন কি জানি। আচ্ছা যাক, আপনাদের বাড়িতে টাইম কল বা চাপা কল আছে? সাবমার্সিবল কি কল আছে? টাইম কল আছে, সেই টাইম কল থেকে আপনি জল নেন, মানে যখন রান্না বান্না করেন, বাসন মাজেন, সেই সময়। তা আপনাদের বাড়িতে যে জল নেন টাইম কল থেকে, কলসি আছে না বালতি আছে না এরকম বোতলে বোতলে জল ভরে? আর কলসি নেই? আর আপনাদের বাড়িতে কি আছে? সাবমার্সিবল। তা আপনি জল ভরেন কিসে ভরেন? বোতলে, বালতিতে। কলসি টলসি বা ঘরা টরা এসব নেই? এখন আর নেই, মানে আপনি এখন চালাতে পারবেন না, সেটা বলুন। একটা হাফ লিটার বোতলে জল ভরে দিয়ে চলে এলো, পারবে না, সেই জন্যই আনে না। আপনারা কিরকম কাজ করেন আর এই স্কুলের ছেলে মেয়েদের কিরকম পড়াশোনা করান, আজকে আমাদের দুজনের দিদিমণিদের দিয়ে পরীক্ষা হবে, ঠিক আছে? আপনি এক কাজ করুন, বালতিটাকে মাঝখানে নিয়ে আসুন। কি কি কাজ করেন এবারে? অতখানি নিয়ে গেলে হবে না, আমাদের গায়ে জল পড়ে যাচ্ছে, একটু আগিয়ে নিয়ে আসুন আমার দিকে। আচ্ছা এবার এটা দেখুন তো জল কিনা।
চোখে দেখছেন, ভালো করে বুঝে বলুন। জলই লাগছে, মানে এখনো সন্দেহ আছে জল কিনা। ঠিক তো? আবার পরে বলবেন না তো না এটা জল নয়। ঠিক, চলুন। আর দেখুন আমার ওখানে একটা বালতি রাখা আছে ছোট, ওই একটা কলসি বলে এটাকে। আপনি একটু এনে দেবেন, বাড়িতে তো নাকি অনেক কাজ করে। হ্যাঁ, ওইভাবেই ধরে নিয়ে আসুন। আর দিদি ভাই, আমার এখানে কলসিতে কতটা জল আছে ঠিক করে বলবেন, মিথ্যে কথা বলবেন না। কতটা? ওই এটাকে কি বলে, গলা বলে, তাই তো? তার গলা পর্যন্ত জল আছে, মিথ্যে কথা বলছেন না তো? আর তো ভেতরে ওটা জলই তো। হ্যাঁ, ভালো করে দেখুন। আরে ওরা বুঝবে কি করে? জল তো। আচ্ছা আপনি দেখুন তো এটা জল কিনা। জল তো। আপনি একবার ভালো করে হাত দিয়ে দেখুন জল কিনা। আরে ওই ভালো না, কি ছেলে মেয়েদের পড়াবে উনি সমান দামটা চুকিয়ে দিল। আরে হাত দিয়ে তো অনেক ভাবে দেখা যায়, এইভাবে জল কিনা এরকম ভাবে দেখা যায়। কি ব্যাপার না? আপনি একটা চমক করে হাতটা চুকিয়ে দিলেন, কি ব্যাপার না? আমি এখানকার স্কুলের মাস্টারমশাইদের বলেছিলাম একটু খাবার জল এনে দিতে। তা ম্যাডাম তো কোনো কাজ করেন না, সেটা বোঝাই গেল। জল দেখছে আঙুল চুবিয়ে। এখন যদি ওনাকে বলি জলটা খেতে, আপনি খাবেন কেন? তা আপনি আপনার আঙুল তো আপনি খান না। তাহলে আপনি এক কাজ করুন, ও কলসি থেকে খেতে ইচ্ছা করবে না। আমি ছেলেটা কালো বলে আমি সরকারি চাকরি করি। কি উল্টোপাল্টা কথা বলছিলি বাবা। ম্যাম আপনি এক কাজ করুন, এই জলটা তো আর খাওয়া যাবে না। আমি জানি কোনো সাবমার্সিবল কল আছে যেখানটা আপনাদের থেকে রান্না বান্না হয়। আমি আগে জলটা ফেলে দেবো, দেওয়ার পর আপনি একটু টুক করে কলসিটা আবার ভরে দিয়ে চলে আসবেন, কিন্তু ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে আসবেন, আর ভেতরে আঙুল ঢোকাবেন না। ঠিক আছে? ঠিক আছে, তাই নাকি? কিন্তু আপনি মিথ্যা কথা বলবেন না, জল না ভরে এনে বলবেন না যে ভরে এনেছি। আর ম্যাম আপনি তো আবার দেখলে খেতে ইচ্ছা করবে না বললেন, কি সব উল্টো পাল্টা ভাষা বললেন। যাকে হ্যাঁ ম্যাম, আপনি মিথ্যা কথা বলেন না। জোরে বলুন, এটা জোরে বলুন, আমি মিথ্যা কথা বলেন কি না? না বলি না। কি বললো ম্যাম? কিন্তু তোমরা কি জানো এই ম্যামই বেশি মিথ্যা কথা বলে? আমি প্রমাণ করে দেবো, মুখে তো কাউকে দোষারোপ করলে লাভ নেই। আর ম্যাম আপনি মাঝে মাঝে বলি, দেখে তো কি চালাক তিনি উনি। আমি বললাম যে আমি প্রমাণ করে দেবো, এবার বলছি যদি আমাকেও প্রমাণ করে দেয় মান সম্মান চলে যাবে, বলে মাঝে মাঝে বলি। আচ্ছা ঠিক আছে, আপনি এখন কি মিথ্যা কথা বলবেন? হ্যাঁ ঠিক তো? আপনি জোরে বলুন যে আমি এখন মিথ্যা কথা বলবো না। এখন মিথ্যা কথা বলবো না। তাহলে ম্যাম আমি তাহলে জলটা এখানে করে এতে ফেলে দিচ্ছি বালতির মধ্যে, আপনি টুক করে গিয়ে নিয়ে চলে আসবেন। ব্যাস। এইবার আপনি এক কাজ করুন, এইটা নিয়ে গিয়ে ওটা সাবমার্সিবলটাকে ঠিক করে নেন। আচ্ছা এইটা দিয়ে যান। হ্যাঁ ঠিক আছে, ঠিক তো? আপনি যাবেন না। আচ্ছা আপনি আমাকে বলুন, এটা জল নেই তো? ভালোভাবে দেখেছেন তো? না আপনি আপনি যেটা চোখে দেখেন সেটা বলুন। না এখন দেখলাম নেই। নেই তো? বাহ। কিন্তু আমি আপনাদের প্রথমেই বলেছিলাম এই দিদিমণি হচ্ছে এই স্কুলের সবচেয়ে বেশি মিথ্যা কথা বলেন, আর চোখেও কম দেখে। ওই আটপুরি ওই মঠে আছে বড় মিশনটায়, ওখানে চোখের ডাক্তার আছে,
একবার দেখিয়ে দেবেন আপনাদের ফি আছে। তা চলুন। আর একবার সবাই মিলে কি করতে হবে, সবার গালগুলো কাটিয়ে দিদিমণির জন্য একবার হাততালি। দেখুন দিদিমণি আর এই মিথ্যে কথাটা না খুব ছোঁয়াচে রোগের মতো। কেন জানো? বোন তুমি বলুন তো শোনো। হ্যাঁ তাড়াতাড়ি এসো। আর আছে নেই? বোন তুমি এখানে এসো। তুমি এর মধ্যে হাত ঢুকিয়ে রাখতে পারে, ভালো করে আছে নেই তো, তাহলে এ করে দাও। কিন্তু এই দুই দিদি এনাদেরকে পড়ায়, কিন্তু তারপরেও আমরা জানি কি বড়দের যা শেখায় বাচ্চারা সেটাকে অনুকরণ করে বা বাচ্চারা সেখান থেকে শিখে নেয়। এই বাচ্চাটার কোনো দোষ নেই, দিদিমণি প্রথম থেকে মিথ্যে কথা বলে যাচ্ছে, আর এই বাচ্চাটাও দেখা দেখি শিখে গেছে। কিরকম দেখুন এরকম দিদিমণি কি বেশি নাম্বার দেয়? দিদিমণি বেশি নাম্বার দেয় ওই জন্য বলে দিল। হ্যাঁ আরে ভাই আছে, এই ভালো করে দৌড় ভালো করে নেই তো, এখন তো আছে তো। সত্যি যখন নেই এইটা দিন না নিয়ে বসে আছেন কেন? এই শুনে যাও, তোমরা মিথ্যে কথা হয়ে গেছে। হাত পাতুন ওরকম নয়, আমরা আজ থেকে 2 বছর আগে করোনার সময় আমরা হাত ধোয়াটা প্র্যাকটিস করেছিলাম তো, কিভাবে সাবান দিয়ে বা জল দিয়ে হাত ধুতে হয়। আজকে ম্যাডাম থেকে হাত ধোয়া শেখানো হবে, জানি না হাত দিয়ে নিন বলুন না, এই দিকে বাকি করে গেল জল লাগবে। চলুন ভালো করে নিন। আমি বসতে বলিনি, আমি জল দিয়ে হাত কাটতে বলছি। আপনি ভালো করে হাত আবার প্রয়োগ করে যখন হাতটা পাবেন এর উপরে আমার আগে জল করে বারবার দিতে পারবেন। ভালো করে ধরে আমি বাড়িতে কোনো কাজ করি না। ভালো করে হাত ধোয়াটা শিখুন, এরকম করে হাত বার করুন। হ্যাঁ ফাঁকাটি করে যান। আমি কিন্তু আর বারবার জল দিতে পারবো না। হ্যাঁ ভালো করে হাত দিয়ে নিন। এই দিকটা হয় না তো, ওরা চাই না বলে হবে না, ভালো করে হাত ধোয়া শিখতেই হবে তাদেরই। হ্যাঁ হাত ধোবো না কিন্তু আপনাদের থেকে কি হলো? আপনাকে ঘষতে বলিনি জল দিয়ে, কে বলেছি? হাত পাতুন ভালো করে ধুয়ে দিন। বলো না কথা বলো না, এইভাবে না না ওইটা পড়ে যাবে। আপনি উল্টো কাজ করুন। হ্যাঁ উল্টো হবে না, আমাকে গঙ্গায় তর্পণ করতে বলি, হাত দিতে পারি ভালো করে আমার হ্যালো। তা চলুন আমরা এই খেলাটা, আমি যদি এখন 3 ঘন্টাও দেখাই আমার কলসির জল শেষ হবে না। কিন্তু আমরা এটা কেন দেখাই জানো? কেন আমরা এটা যারা বড় বড় ম্যাজিশিয়ান তারা এই খেলাটা দেখায়। এই খেলাটার নাম হচ্ছে ওয়াটার অফ ইন্ডিয়া। গোটা ভারতবর্ষের গোটা পৃথিবীর ম্যাজিশিয়ানরা এই খেলাটা দেখিয়ে থাকে। আর আমি এই খেলাটা দেখাই শুধুমাত্র মানুষকে সচেতন করার জন্য। এই দিদিভাই বললেন ওনাদের নাকি সাবমার্সিবল আছে, আর এই দিদিভাই বললেন যে ওনাদের নাকি টাইম কল আছে। আপনারা হয়তো রিসেন্ট কিছুদিন আগে খবরে শুনেছেন আমাদের ভারতবর্ষের বেঙ্গালুরু বলে একটা শহর আছে দক্ষিণে।
আপনারা জানেন কিনা জানি না, খবরে হয়তো দেখে থাকবেন, সেই বেঙ্গালুরু শহরে বর্তমানে 1 লিটার জলের দাম 490 টাকা, যেটা পেপারে এবং নিউজ মিডিয়ায় করেছিলেন। 490 মানে 500 টাকার কাছাকাছি 1 লিটার বোতল। মানে এইরকম 1 লিটার বোতল খাবার জলের দাম হচ্ছে 500 টাকা। এটা কেন হয়েছে জানো? আজকে আমাদের জল অপচয় করার জন্য, অর্থাৎ আমার বাড়ির কারেন্ট আছে, আমার বাবা সরকারি চাকরি করে, টাকা পয়সার অভাব নেই, আমি টাইম কলের জলটা সবসময় খুলে রাখবো, গরু ছাগল মোষ ভেড়া সাইকেল মোটরসাইকেল সব ওই খাবার জল দিয়ে ধোবো। তা এই কারণে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের প্রতিটা জায়গায় দেখবে এখন আর পুকুর দেখতে পাওয়া যায় না, সব বাড়ি হয়ে গেছে। আর গাছপালার কথা তো বাদ দিন, কারণ যেটা থেকে আমাদের জলের প্রধান উৎস হয় সেই জায়গাটা থেকেই নষ্ট হয়ে গেছে। তা সেই জন্যে যারা এখানে ছোট ছোট যারা আছো, তোমাদেরকে একটা কথা বলবো, জল যতটা প্রয়োজন ততটা ব্যবহার করবে, কখনো জল অপচয় করবে না। আর যদি তোমরা রাস্তাঘাটে দেখো যে কোনো টাইম কলের জল কলের মুখ খোলা আছে, সেগুলো একটু বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে। তা যাই হোক, এই দুই কি বলবো মিথ্যে কথা বলেছিল না, খালি না 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 দিদিমণি আমি বুঝতেই পারছি। এইটা যতক্ষণ না আপনার কাছে যাবে ততক্ষণ আপনি কান্নাকাটি শুরু করবেন। এনে বলতে বলেছি ম্যাম, নিতে বলেছি আরেকটা। তাই দিদি ভাইদের জন্য একবার সবাই মিলে কি করতে হবে, একবার সবাই মিলে জোর হাত তালি। আর ম্যাম এইটাকে আপনি বালতিটা করে পেছন দিকে একটু করে দিন যাতে সুবিধা হয়, বা এই সাইডে একটা কোথাও করে দিন। আর ম্যামেদের জন্য আরেকবার সবাই মিলে একটু জোরে হাত তালি। আর ম্যাম আমাদের জায়গায় বসে বসে যতক্ষণ না শেষ হচ্ছে, দুটো দিয়েছি, দুটো চুষে চুষে শেষ করতে করতে আমার ম্যাজিক শেষ হয়ে যাবে। আপনার জায়গায় চলে যান। থ্যাংক ইউ সবাই মিলে। এইবার আমরা চলে যাব আরেকটা সুন্দর ম্যাজিকে, যে ম্যাজিকটা তবে একটা কথা, ওই দিদিমণিদের মতো আর ওই ওর মতো কিন্তু এসে কেউ মিথ্যা কথা বলবে না, কেন তো মিথ্যা কথা কিন্তু ভালো নয়। আমরা যখন পড়াশোনা করছি আমরা সত্যি কথা বলবো, সেটা যতই কঠিন হোক, যতই সেটা দুঃখের হোক, ঠিক আছে? তা চলো আমরা চলে যাই আমাদের পরবর্তী ম্যাজিকে। আর আমরা পরবর্তী ম্যাজিকে যখন যাব তার আগে আমরা কি করব, দুটো মেয়েকে ডেকে নেব যারা আমাকে একটু হেল্প করবে। কোন ক্লাসের আমি কিছু বলছি না, তবে যারা এসেছিলেন তারা কিন্তু আসবে না। যে কোনো ক্লাসের দুজন মেয়ে আমার কাছে চলে এসো, তোমাদের দিয়ে ম্যাজিকটা দেখা হবে। আচ্ছা তুমি এদিকে চলে এসো। হ্যাঁ এদিকে। আর তোমার নাম কি? সুচন্দ্রা মালিক। আর সুচন্দ্রা তুমি কিসে পড়ো? ক্লাস 3। আর তোমার নাম? প্রীতি পণ্ডিত। তা পণ্ডিত যখন তুমি জানে পড়ার কি দরকার, তুমি তো সবাইকে পড়াবে। আচ্ছা তুমি কিসে পড়ো? 3-তে, মানে 3য় শ্রেণী। আচ্ছা তোমাদেরকে একটা কাজ করা হোক, তোমাদেরকে দিয়ে একটা ম্যাজিক দেখাবো, কিন্তু মিথ্যে কথা বলবে না, বলবে? ওই দিদিমণিকে ডাকি, উনি অনেকক্ষণ ধরে ওরা হাসছিল দেখছিল। ম্যাডাম এবার আপনি আসুন। হ্যাঁ কারণ ওই দিদিমণিটা যখন ছিল হাসছিল, আমি দেখেছি। ম্যাম আপনি মাঝখানটা দাঁড়ান। আপনাকে কেন মাঝখানে নিয়ে আসা হয়েছে আপনি জানেন? ওই ম্যাডামদের মধ্যে কিছু মিথ্যে কথা বলবেন না, ঠিক আছে? আচ্ছা আপনার নাম? অরুণিমা, নোরা, শিব। নোরা নয় তো? যাক বেঁচে গেছি। ম্যাম আপনি এটাকে পড়ান মাঝে মাঝে, আবার ওর মতো পড়ান না তো আমাকে বেশি নাম্বার দিয়ে দেয় বলে থেকে, সেরকম না তো? আর একেও নিশ্চয়ই পড়ান, কিন্তু এরা আপনার দুজন স্টুডেন্ট। আপনি কিন্তু মিথ্যে কথা বলবেন না, যা চোখে দেখবেন হাত দিয়ে যা দেখবেন সেটাই বলবেন, ঠিক আছে? তা চলো আমরা
দেখেছো যে আমার কাছে দুটো লাল রুমাল আছে আর একটা সাদা রুমাল আছে, তাই তো? এখন আমরা এই সাদা রুমালগুলো আর লাল রুমালগুলো সব একসঙ্গে ডলা পাকিয়ে বেঁধে দেবো, ঠিক আছে? কিন্তু তুমি দেখবে যে আমি বাঁচছি কি বাঁচছি না সেটা খেয়াল রাখবে, ঠিক আছে? এই ধরো, নিয়ে পালাবে না। ছিঁড়ে যাবে, দেখ, কন্ট্রোল করতে হবে। তাহলে আমাদের এইদিকে একটা আর এইদিকে একটা আর মাঝখানে সাদা, আমি একটা। আর আমার কাছে দুটো লাল রুমাল যেটা ছিল আমি মাঝখান দিয়ে গিট বেঁধে দিয়েছি, দিয়ে হাতে গার্ডার দিয়ে রেখে দিয়েছি। আচ্ছা ম্যাম, আপনাদের যে দুটো ম্যাম এসেছিলেন তার মধ্যে আপনার সঙ্গে ভালো বন্ধুকে? দুজনেই? তার মধ্যেও ভালো বন্ধু একদম একটা আগে থেকে অনেক আগে থেকে। ছোটবেলা থেকে যখন ফুচকা খেতে যেতেন? তাহলে স্কুল লাইফ থেকে? তাহলে সেই ম্যামের কি নাম? দেবিকা ম্যাম? আচ্ছা, তুমি এটা এক কাজ করো, দেবিকা ম্যামকে দিয়ে চলে এসো। নাক মুছবেন না, ঠিক আছে? হ্যাঁ। ম্যাম, এতে কি আছে? কিছু নেই। এর পাশে দেখুন একটা চেন আছে, চেনটা খুলুন। এই হাত ঢুকিয়ে দিন, মাথা ঢুকিয়ে দিন, পা ঢোকাবেন না। এই চেন আটকে দিন আবার। আটকে দিয়েছেন তো? হ্যাঁ, ধর। আমি তাহলে দেখিয়ে দিলাম। আর দেবিকা ম্যামের সঙ্গে নাকি এই ম্যামের খুব একটু সম্পর্কটা ভালো, মাখো মাখো, স্কুল লাইফ থেকে। যাই হোক, কিরকম মাখো মাখো আর এই দিদিমণি কিরকম গন্ডগোলের সেটা আমি আপনাদের দেখাবো। ম্যাম, আপনি মাঝখানে আসুন। আর পুচকু, তুই এবার সাইড হ, এরকম। হ্যাঁ ম্যাম, আমি বলতে তাহলে কিছু নেই। আমি চেন খুলে ফেলেছিলেন, এদিকে হাত ঢুকে দিয়েছেন, আরেকটা এটা কাপড়টা তুলে রাখা। হ্যাঁ, আবার ঢুকিয়ে দিন। হ্যাঁ, এবার মোবাইলটা ভালো করে সবাইকে একবার দেখিয়ে দিন। দেখিয়ে দিয়েছেন? হ্যাঁ, এইবার আপনি মোবাইলটা দেখা দিয়েছেন। দিয়ে দিয়েছেন তো? আপনি এরকম মিথ্যে কথা কেন বলেন? আরে দিন রুমালটা। আরে ওটা আমার ম্যাজিকের রুমাল, দিন তাড়াতাড়ি। আরে দেয়নি, তুমি আর জীবনটা ছেড়ে না। ওরে বাবা, তোদের বেশি নাম্বার দেবে না। এই চুপ। তোমাদের আমি আগেই বলেছিলাম এই দিদিমণিটা ভালো নয়, কিন্তু তোমরা শুনলে না। ওই দিদিমণির সঙ্গে একটা লিঙ্ক আছে। তুমি জানো
এই দিদিমণি কি করেছে, আমি যখন এই পাশে এই আমার জাদু লাঠিটা নেওয়ার জন্য এ করছিলাম, উনি কি করলেন, নোমাটা ছুঁড়ে ওই দিদিকে দিয়ে দিল। আমি এরকম কেন বললেন? আমার মিথ্যা কথা বলছেন? এই দেবীকে ম্যাডামকে ডেকে নিয়ে আসো এখানে তাড়াতাড়ি। আস্তে আস্তে আস্তে। ম্যাম, আপনি ধরেছিলেন, আপনি যে এরকম আমার চেয়েও ভালো ম্যাজিশিয়ান সেটা তো আমার জানা ছিল না। আপনি এরকম পরের জিনিস দিয়ে পালান, আর দুজনে একসঙ্গে সবার আছে দিদিরা, এ সাপ্লাইটা উনি ধরে নেন। এরকম কেন করেছেন? যাই হোক, যা করার করে ফেলেছেন, তার কিছু করার নেই। আস্তে আস্তে কানারটা খুলুন। ফেলবেন না। হ্যাঁ, আর এইটা তো তোমাদের দিদিমণি রেখেছিলেন। এই দেখো দিদিমণি কেমন টেলিপ্যাথির মতো সব চুরি চুরি করে ফেলে রাখো। এদিকে একটা ডগ, এদিকে একটা ডগ, আর আমি যখন 1 2 3 বলবো তখন কি হয়েছে? 1 2 1 3। আপনারা সত্যি ভাই ওর ভিডিওটা নিয়ে নেবেন। থ্যাংক ইউ দিদিভাইয়ের জন্য একটা সবাই মিলে জোরে হাততালি। কোন জায়গায়? তোমার জায়গায় বসে পড়ো। হ্যাঁ, চলো আমরা তবে একটা কথা বলি। দেখো, আমি তোমাদের প্রথমেই বলেছিলাম ম্যাজিক মানেই হচ্ছে চুরি করা। আমি কোথায় চুরি করছি না করছি দিদিমণিদের কিন্তু কোনো দোষ নেই, ঠিক আছে? আসলে দিদিমণি আমার মুখের দিকেই তাকিয়েছে, আমি এর পাশে চুরি করেই যাচ্ছি, ধরতেও পারছি না। এটাই হচ্ছে মেন গন্ডগোল। চলো, ভগবানের অশেষ কৃপা যে আমি আমার ওভার করতে আজকে আনতে ভুলে গেছি, তাহলে তো একটা চুরিও ধরতে পারতো না। তাই হোক, আমি এর পরের ম্যাজিকে চলে যাব। আর এর পরের ম্যাজিকে যাওয়ার সময় কি করতে হবে দেখো। হ্যাঁ, আস্তে আস্তে। আমার কাছে তিনটে দড়ি আছে, তাই তো নাকি? আর তিনটে দড়ি 3 রকমের, তাই তো নাকি? সবচেয়ে এটা ছোট, তারপরে আরেকটু এটা বড়, তারপরে সবচেয়ে বড় হচ্ছে এটা, তাই তো? কিন্তু দেখো, আমরা তো গণতন্ত্র দেশে বাস করি, আমাদের সবার অধিকার সমান। আমাদের সবার অধিকার কিন্তু সমান। আমরা যেমন আমরা সবাই গরিব বড়লোক বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, যেমন আমরা সবাই সব কিছু সুবিধা পেতে পারি, সেখানে ছোট বড় বলে কিছু নেই। ঠিক আমার ম্যাজিকটাও তাই। এখানে দেখো, আমরা আপাত দৃষ্টিতে দেখি কি বলতো, একটা ছোট একটা বড় একটা কিন্তু তুমি দেখো আমাদের কিন্তু কোনো ছোট বড় মাঝারি সেজন ন বলে কিছু হয় না। আমরা যেহেতু গণতন্ত্র দেশে কাজ করি, আমাদের গণতন্ত্র দেশে আমরা কাজ করি বা গণতন্ত্র দেশে আমরা যখন এ করি, আমাদের সংবিধান কিন্তু সবার জন্যেই এক। সেই জন্যেই আমরা 1 2 আর 3 যখন বলি, তখন দেখা যায় কি বলতো, আমাদের সমাজ সবাই ছোট বড় মেজো সেজো বলে কিছু হয় না, সব সমান। আর কিন্তু বিষয়টা হলো, আমরা যতই আইন তৈরি করি, যতই আমরা ভাবি যে ছেলে মেয়ে সমান, কিন্তু লেডিস সিট একটা করে বাঁধা থাকে,
আর সেই জন্যে আমরা যখনই আবার চেষ্টা করি যে আমরা দেশের মধ্যে সবচেয়ে এক কাজ করব, কিন্তু আমাদেরকে করতে দেওয়া হয় না এক শ্রেণী তাদের মানুষের স্বার্থের নেশির জন্য। সেই জন্যেই আমরা যতই ভাবি যে আমরা সবকিছু করে ফেলবো, কিন্তু করা সম্ভব হয় না। আর ঠিক সেরকমই আমরা যা দেখি বা যা করার চেষ্টা করি সেটা বাস্তবে সম্ভব হয় না। আর সেটা সম্ভব হয় না কারণ হচ্ছে ঠিক এই কারণে আবার সেই ছোট বড়ই একই হয়ে গেল। তবে আমরা যদি সবাই এক থাকি, আমরা যদি সবাই এক মানসিকতায় চলি, তাহলে কি হবে? তাহলে আমাদের চাকরি বলো বা যাই বলো কোনো জায়গাতে সংরক্ষণের প্রয়োজন হবে না। আমরা কেউ কাউকে ছোট বড় বলে অপমান করব না, কাউকে কোনো জাত ধর্ম নিয়ে কোনো রকম অপমানজনক কথা বলবো না। আমরা সেই জন্যই আমাদের আস্তে আস্তে চেষ্টা করতে হবে যে আমরা সবাই সমান, সবাই এক। আমরা যারা ভারতবর্ষে বাস করি, জাতি ধর্ম সবাই মিলে সবাই এক। চলো একবার এই কথার পরিপ্রেক্ষিতে একবার সবাই মিলে একবার জোরে হাততালি। যখন আমরা জোরে হাততালি দিলাম, তাহলে আমরা এটাই মনে করে দিলাম যে আমরা কাউকে ছোট করব না, কাউকে বড়ও করব না। আমরা সবাই এক হয়ে একভাবে আমরা পড়াশোনা করব, একভাবে আমরা পাস করব। যে ফার্স্ট হচ্ছে আর যে লাস্টের দিকে চলে যাচ্ছে তাকে চেষ্টা করতে হবে যে ফার্স্ট হয়েছে তার প্রতি হিংসা না করে আমাকে কিভাবে ফার্স্ট হতে হবে সেই চেষ্টা করতে হবে। ঠিক আছে? তা চলো আমরা এর থেকে এটাই বুঝবো যে তোমরা সবাই এক হয়ে কাউকে ছোট বড় না ভেবে ভালোভাবে পড়াশোনা করবে। ঠিক আছে? তা আমার ম্যাজিক আর এবার ছেলেরা অনেকক্ষণ রাগারাগি করছে, মেয়েদেরকেই তুলেছে, ছেলেদের একটা তোলে না। হাত তুলতে তো হবেই না। তুমি এখানে দাঁড়াও, পালাবে না। আর আমি যা যা দেবো নিয়ে পালাবে না। এবার আমরা আমার এটা না জাদু ব্যাগ। আমি যখন যা কিছু খেতে চাই বা যা কিছু যখন যাই চাই সেটা কিন্তু আমি পেয়ে যাই। তা এটা কি হয়, আর সেই জন্য দেখো আমার হাতে একটা বাঁশের কঞ্চি আছে না, এটাকে যখন যা বলি তখন কিন্তু তাই করে দেয়। দেখো আমার জন্য কি কি আনছে, আর তখন তো তোমাদের জন্য খাবার আনলো, কিন্তু কেউ লোভ দেবে না। ও বাবা, দিদিমণি তো ঠক গিলছে। এই তো লজেন্স দিলাম ম্যাডাম, খাবার শুনে এত লোভ কেন আপনার? ওই ভোগ তার মধ্যে কি গিলে ফেলতো। যাকে তা চলো আমরা আমার খাবার জিনিসে চলে যাই, দেখা যাক আমার জাদুলাটি কি করে।
আমরা এবার একটু অন্য ধরনের খেলায় চলে যাই, ঠিক আছে? এই, আমরা অন্য ধরনের খেলায় যাওয়ার আগে আমরা আরো তিনটে ছেলেকে ডেকে যাবো। কেউ হাত তুলবে না, হাত তুলবে না। আমরা তুমি আসলি তো? তুমি এসো, তুমি এসো, তুমি এসো। দেরি করবে না। তুমি এসো, তুমি আসবি তো? তাড়াতাড়ি এসো। তাড়াতাড়ি চলে এসো। এদিকে দাঁড়িয়ে। আর কে আসবে? এই, তুমি চলে এসো। তুমি তাড়াতাড়ি চলে এসো। বসো। তুমি এখানে দাঁড়াও, তুমি নিজে দাঁড়াও, ঠিক আছে? এই ওটা তো ঘুরে দাঁড়াও। আচ্ছা, আমরা এবারে এদের তিনজনকে দিয়ে একটা ম্যাজিক দেখাবো, তারপরে আমি আবার মেয়েদের ডাকবো, কিন্তু দিদিমণিদের আর ডাকবো না। ওরা মিথ্যে কথা বলে, সব পরের জিনিস দিয়ে পালায়, আর ডাকবো না ওদেরকে। একটু অল্প খান, মুখে নিয়ে কথা বলতে পারছেন না, না পারছেন হাসতে। অত খাওয়ার কি দরকার আছে? জলে ভিজিয়ে খান, তাড়াতাড়ি খাওয়া যাবে। মুখে পুরো হাসবে না, কাঁদবে, কিচ্ছু করতে পারছেন না। আপনাকে আসলে একটু জোকস করছি, তাদের খারাপ লাগবে, সব ভালো লাগবে না। যাক, আমরা এবার চলে যাই এবার ম্যাজিকে, ঠিক আছে? এই নিবি না, এই মেয়েকে কি নিয়ে পালাচ্ছে? দিদিমণিদের মতো রোমান দেখলেই বলছে আমাদের বাড়ি। এই মেয়েকে কি পাওয়া জিনিস? এই পুরো শুয়ে পিছন দিকে পালাচ্ছে। হ্যাঁ, এবার আমরা ম্যাজিক করবো আর ম্যাজিক হবে। চলো আমরা তোমার গন্ধ ভালো কি নিয়ে বলছে? গন্ধ ভালো। আমার জন্মের আগে ফুলটা তৈরি হয়েছিল, পচা গন্ধ বেরোতে। হ্যাঁ ভালো, কেন দেখাবো তবে? এই নিয়ে পালাবার ধান্দা করতে করতে দেখিনি।
হ্যাঁ চলো। আচ্ছা তোমাদের ভালো লাগছে নাকি বোরিং লাগছে? কিন্তু কই হাততালি তো পাচ্ছি না, কেমন কেমন ভালো। আপনারা না দিলেও অসুবিধা নেই, কারণ আপনাদের এই হাততালি দেওয়া থেকে এরা আমার উল্টো পাল্টা হাততালি দিতে শুরু করবে। আপনাদের কিচ্ছু করতে হবে না। তা আমার ভয় লাগছে। তা চলো আমরা এবার এই মারামারি নয়, হ্যাঁ, তা আমরা এবার চলে যাব একটু অন্য ধরনের ম্যাজিকে। আর এই ম্যাজিকটা দেখাবার জন্য একটা ছোট্ট বোনকে আসতে হবে। আরে তুমি এসো, তুমি বাইরে থেকে এসছো, এই স্কুলে পড়ো না তো? তাহলে এখানে চলে এসো। তাড়াতাড়ি এসো। আর তোমার নাম কি? বাবা, স্টেজে হলে দুটো পাঁচটা বলে দেন। হ্যাঁ আগমনী, তা তুমি কোন ক্লাসে পড়ো? কোন স্কুল? এখানে কি করতে এসছো? ম্যাজিকের নাম শুনে চলে এসেছে। ওই জন্যই বলে যেখানে মেয়েরা থাকে গুজুর সামনে না। দেখে তা চলো আমরা ম্যাজিকে ফিরে যাই, ওরা যা পারে করুক। এই আগমনী, ওই গ্লাসটা নিয়ে এসো, আর ওখানে একটা জলের বোতল আছে, তাড়াতাড়ি নিয়ে এসো। আমরা এখন এটা দিয়ে ম্যাজিক দেখাবো, কিন্তু তার আগে আমি জলটা, স্যার জলে কিছু মিশানো নেই তো? কি হাসি মনে করে মনে ভালো। হ্যাঁ দাদা হ্যাঁ, তারপর জল তো আমি দিতে করতে আপনি কি ঝালবো বাবা গায়ে রাখছো না। হ্যাঁ এই ধরো হ্যাঁ, আমরা ম্যাজিকে চলে যাই, উল্টো পাল্টা গল্প না করে। নিয়ে পালাবে না, এই আগমনী নিয়ে পালাবে না। হ্যাঁ আমরা এবার তুই পেছন দিকে চলে এসো। আমরা এবার একটু ম্যাজিকে চলে যাই, আর ম্যাজিকে যাওয়ার আগে দেখো কি হচ্ছে। আর 1 2 3 আস্তে 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 নাচানাচি করলে ম্যাজিক বুঝতেই পারবে না কি হচ্ছে। হ্যাঁ মন্ত্র ভুলে যাবো তখন কি হবে? হাই 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 এবার এই জল দাও মুখ খোলো নিজের মুখটা খুলে ফেলে। হ্যাঁ মিষ্টি হয়ে গেছে। হ্যাঁ কি সুন্দর। আরে তোমরা রসগোল্লা করা দেখেছো কিভাবে করে? হ্যাঁ আজকে আমি রসগোল্লা তৈরি করবো। মাঝে দিদিমণি এমন করে বসে আছে রসগোল্লা খাবে।
হ্যাঁ আমরা এখন রসগোল্লা তৈরি করবো আমরা রসগোল্লা তৈরি করবো রস মিশিয়ে দিই হ্যাঁ ম্যাম রসগোল্লা লাগবে মিনির সঙ্গে লাগে বলেছে চলো আমরা রসগোল্লা দেখা যাক হয় কিনা হ্যাঁ চেষ্টা করছে না হ্যাঁ খাবো আগে রসটা খেয়ে নিই। এই, এই, ডাকতে লাগি। কি করে বলে আধা আধা। এই দাঁড়া দাঁড়া এই, খাবারটা আসতে দাও। রসগোল্লা ওয়ান টু ওয়ান থ্রি হতেই হবে ওনার চেহারাটা মহারাজ দেখুন আর মেয়ের চেহারা দেখুন একবার কি মুড়ি খেলে বলছে এত বেশি খাচ্ছিস কেন শ্বশুর বাড়িতে দিয়ে একটু খাবি অল্প অল্প খা আর নিজের মা ঘরে নিয়ে এসে খাচ্ছে এই অবস্থা চলে যাবে আর কেউ পুরোবে না তা আমরা এবার চলে যাব একটু অন্য ধরনের ম্যাজিকে আর এই অন্য ধরনের ম্যাজিকে যাওয়ার আগে আমার কিন্তু এবার খিদে পেয়ে গেছে কারণ তোমাদের জন্য আমি লজেন্স তৈরি করেছি দিদিভাই ওখানে মুড়ি দিয়ে গমটি ভেঙে দিল হ্যাঁ আর একটু হলে ভালো হতো এটাই চিন্তা করছে আর মেয়ের শরীর কি মোটা দেখুন মা কত রোগা আর মেয়ে কত মোটা দেখুন এটাই বোঝা যায় মেয়েকে কিছু খেতে দেয় না বলে যতক্ষণ মঠে যাবি ততক্ষণ খেতে পাবি তারপরে খেতে পাবি না আচ্ছা আপনি এখানে মুড়ি খাচ্ছিলেন কি ব্যাপার ও তো বললো ওর বাড়ি রাজগোলাতে এই তুমি রাজগোলাটা বললে তো স্কুলে পড়ো তোমার আটপুর স্কুল কি করলো বুঝতে পেরেছি মাথায় গাঁটটা মেরেছিল কোনো নষ্ট হয়ে তোমাকে পড়া পারেনি বলে সেই জন্য ছুটে পালিয়েছে ওই স্কুলে চলো আমরা খাবার দাবারের এবার ব্যবস্থা করি আমার খিদে পেয়ে গেছে এই ধরো আমার টিফিন কৌটো তাড়াতাড়ি বার করো খাবার এই তোমরা খালি কিন্তু একটু চাচামেচি করবে না এটা আমার খাবার হবে চলো আমরা দুজনে মিলে খাচ্ছি না নিজে খেতে পেটটা মোটা করে ফেলবে আর মেয়ে খাচ্ছে কোথায় খাবি না খাবি না কি উল্টে বলতে